তো ডিরেক্টর জ্যাক স্নাইডার তার নতুন যে মুভি রেবেল মুন, তো সেই মুভিটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তো মুভিটা দেখলাম, কেমন লাগলো মুভিটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে রেবেল মুন মুভিটা, তো এই মুভিটা দেখার পরে আপনার মনে হবে তো মানে স্টার ওয়ার্স দেখছি। তো যারা স্টার ওয়ার্সের ফ্যান বা স্টার ওয়ার্স মুভি দেখেছেন তাদের কাছে এই মুভিটা অনেকটা ওই স্টার ওয়ার্সের মতনই লাগবে, এবং এটা লাগার একটা কারণও রয়েছে। কারণ জ্যাক স্নাইডার সে নিজে একসময় স্টার ওয়ার্স মুভি বানাতে চেয়েছিল, কিন্তু সে চেয়েছিল স্টার ওয়ার্স মুভি আর রেটেড বানাতে। কিন্তু সেই সময় যে স্টার ওয়ার্স মুভি যারা বানাতো মানে লুকাস ফিল্মস, তো তারা PG-13 স্টার ওয়ার্স মুভি বানাতো। কিন্তু ডিরেক্টর যেহেতু জ্যাক স্নাইডার সে আর রেটেড বানাতে চেয়েছিল, তো সেই জন্য তাকে স্টার ওয়ার্স মুভি বানাতে দেওয়া হয়নি। তো তারপরে সেই স্টার ওয়ার্সের মতনই নতুন এই যে মুভিটা বানিয়েছে রেবেল মুন, এবং এই মুভিটা নেটফ্লিক্স প্রডিউস করেছে। তো সেই জন্য এই মুভিটার মধ্যে মানে নেটফ্লিক্স স্টার ওয়ার্সের একটা ছাপ পাবেন, মানে নেটফ্লিক্সের স্টার ওয়ার্স বলতে পারেন এটা। আমি যেহেতু স্টার ওয়ার্স মুভি খুব পছন্দ করি এবং স্টার ওয়ার্সের অনেক মুভি দেখেছি, তো সেই হিসাবে এই মুভিটার ক্ষেত্রে আমার কিন্তু বেশ একটা এক্সপেকটেশন ছিল। এবং যেহেতু জ্যাক স্নাইডারের মতন ডিরেক্টর মুভিটা ডিরেক্ট করেছে, তো আশা ছিল ভালো একটা মুভি হবে। তো সেই হিসাবে মুভিটা যখন দেখলাম, তো মুভিটা আমার কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে, কারণ যে লেভেলে আমার আশা ছিল তো সেটা পূরণ হয়নি। তো এই মুভিটা আমার কাছে একটা অ্যাভারেজ মুভি লেগেছে, খুব দুর্দান্ত একটা মুভি হয়নি, তবে একেবারে যে জঘন্য মুভি হয়েছে সেরকমও না, অ্যাভারেজ একটা মুভি হয়েছে। তো এই মুভির মধ্যে প্রথম যে গল্পটা, তো এই মুভিটা দুটো পার্টে আসবে, তো এটা তার ফার্স্ট পার্ট। তো গল্পটা জাস্ট এই মুভিতে ক্যারেক্টারগুলোকে স্ট্যাবলিশ করেছে, বা যে ওয়ার্ল্ডটা সেটাকে স্ট্যাবলিশ করে দিয়েছে। হয়তো এর সেকেন্ড পার্টে মুভির আরও যে মেন গল্প, তো সেই জিনিসটা সেকেন্ড পার্টে এগোবে। তো এই মুভিতে যে প্রবলেমগুলো লেগেছে, প্রথম হচ্ছে এই মুভির ক্যারেক্টারগুলো। প্রথম কথা, এই মুভির যে লিড ক্যারেক্টার, তার তো এই মুভিতে কোনো ক্যারেক্টার আর কেই নেই। তো এই জিনিসটা প্রবলেম তো করেছে। এছাড়া এই মুভিতে যে লিড, সে যে টিমটা বানাবে, তো সেই টিমের যে মেম্বারগুলো রয়েছে তাদের মধ্যে একটা তো ভালো বন্ডিং থাকা দরকার। হয়তো শুরুতে বন্ডিং হবে না, কিন্তু আস্তে আস্তে তো তাদের মধ্যে একটা ভালো বন্ডিং হবে, সেই জিনিসটা দেখানো দরকার ছিল। কিন্তু সেইটা এই মুভির ক্ষেত্রে হয়নি, মানে একটা অন্যরকম একটা ভাব দেখা যায়। এবং টিমের বাকি সব মেম্বারগুলো, তাদের ক্যারেক্টারগুলোকে ঠিকভাবে স্ট্যাবলিশ করা হয়নি, যার জন্যে অনেক সময় এই ক্যারেক্টারগুলোর সাথে ঠিকভাবে তুমি জুড়তে পারবে না। আর একটা ক্যারেক্টারের সাথে যদি ঠিকভাবে দর্শক না জুড়তে পারে, তাহলে কিন্তু সেই মুভিটা তার অতটা ভালো লাগবে না, বা সেই ক্যারেক্টারের যে জার্নিটা, তার যে আপ ডাউন, সেই যে সিচুয়েশানগুলো, সেগুলোর সাথে সে দর্শক ফিল করবে না। তো এই প্রবলেমটাই হয়েছে এই মুভিটার ক্ষেত্রে আমার। এবং এই মুভিতে মানে প্রচণ্ড ভিএফএক্স ওরিয়েন্টেড এই মুভিটা, মানে এই মুভিতে ভিএফএক্সের কাজ প্রচুর। তো ভিএফএক্সের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো ভিএফএক্সের কাজ হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ভিএফএক্সের কাজ কিন্তু একটু পুয়ার মনে হয়। তো এই মুভিটা বেশ অনেক বড় বাজেটে মুভিটা বানানো, তো সেই ক্ষেত্রে এই মুভিতে ভিএফএক্স কিন্তু একটা ভালো লেভেলে আশা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভিএফএক্সের খামতি, সেটা কিন্তু চোখে বাঁধে। তবে এই মুভিতে কিছু ভালো জিনিসও রয়েছে, সেটা হচ্ছে এই মুভির অ্যাকশান সিকোয়েন্স। তো অ্যাকশান সিকোয়েন্সগুলো দুর্দান্ত। পুরো মুভিতে অ্যাকশান ভরপুর রয়েছে সেরকম না, তবে যেটুকু অ্যাকশান রয়েছে, অ্যাকশানগুলো ওয়েল কোরিওগ্রাফ এবং অ্যাকশানগুলো দেখতে ভালো লাগে। এবং এই মুভির যে ভিজুয়াল, তো ভিজুয়ালের ট্রিটমেন্টটা আমার বেশ ভালো লেগেছে, এবং সেইগুলোকে কিছু কিছু জায়গায় কিন্তু ভালো লাগে। সেই সিচুয়েশান মানে সেই স্ক্রিনে যে ভিজুয়াল ফুটে ওঠে, তো সেইগুলো কিছু জিনিস খুব ভালো লাগে। তো জ্যাক স্নাইডারের এই মুভিটা তো আমার অ্যাভারেজ লেগেছে, তবে এই মুভিটার একটা এক্সটেন্ডেড কাট বা ডিরেক্টর কাট পরের নেক্সট ইয়ার 2024-এর শুরুর দিকেই রিলিজ করা হবে, এবং সেটা আরও বড় হবে লেন্থে। এমনি এই মুভিটা মোটামুটি একটা বড় লেন্থের, কিন্তু এর ডিরেক্টর কাট সেটা কিন্তু আরও বড় হবে। এবং তারপরে 2024-ই হয়তো মাঝামাঝির দিকে এই সেকেন্ড পার্টটাও চলে আসবে। তো দেখাই যাক, এই পার্টটা তো আমার অ্যাভারেজ লেগেছে, তো সেকেন্ড পার্টটা কেমন কি হয় দেখাই যাক। আপনারা যারা এই রেবেল মুন মুভিটা দেখেননি, তো একবার দেখতে পারেন, খারাপ লাগবে না। আর যারা মুভিটা দেখেছেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।